হ্যালো হ্যালো। কে? হ্যাঁ, মানস মাইতি বলছিলাম। মাইতি মানে বুঝলাম না। একটা অর্ডার করেছিলাম, বুঝলেন দাদা? হ্যাঁ একটা ফোন অর্ডার করেছিলাম, ফোনটা দেখাচ্ছে কালকের আসবে। হ্যাঁ, কোথায় আপনার অ্যাড্রেস? আমার অ্যাড্রেস হচ্ছে গ্রিন পার্ক। ও আচ্ছা, কালকে আসবে। কালকে আসবে মানে আজকেও চলে আসতে পারে, বলা যায় না। এবার মানে কালকে সিপিডি তো আজকেও চলে আসতে পারে স্যার। এবার জিনিসটা কি বলুন তো, আমার সমস্যা হচ্ছে আমি তো কালকে দুবাই চলে যাচ্ছি। ও আচ্ছা, এই জন্য আমার জিনিসটা আমার যদি ইমিডিয়েটলি যদি আজকে লাগতো, আজকে যদি আসে তাহলে আপনার দরকার তো খুব ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট, আমার আজকেই দরকার। আজকে যদি হয়, কারণ আমি দেখুন আমি দুবাই চলে গেলে আমি এখন আসবো সেই 1 মাস 1.5 মাস, জানি না কবে আসবো। মিয়া খালিবার সাথে দেখা করতে আছি। এই জন্য আমার খুব দরকার ছিল, বুঝলে? তো আপনি কি একটু কিছু বলছেন দাদা? বললেন বলছি আমি মিয়া খালিবার সাথে দেখা করতে যাচ্ছি। ওটাই তো বলছি, মিয়া খালিবার ইউটিউবার, ঠিক আছে? মানুষ মাইতি বলছিলাম দাদা, কিছু বলছেন? কারণ একটা ফোন অর্ডার করেছিলাম, বুঝলেন, মিয়া খালিফাকে গিফট করবো বলে। ঠিক আছে, তা আপনি একটু ব্যবস্থা করে দিন না। ঠিক আছে আমি দেখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ রাহুল গুপ্তা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মানস মাইতি বলছিলাম। কি? মানস মাইতি। মানস মাইতি? হ্যাঁ, কি আছে বলুন। আমার একটা অর্ডার ছিল আপনার কাছে। মানস মাইতি নামে অর্ডার তো কোনো আমার কাছে অর্ডার নেই। না, কি বলুন তো, আমার অর্ডারটা আমি অর্ডার করেছি, আপনার কাছে আসতে পারি, আমি বলছিলাম। না, আমার কাছে কোনো মানস মাইতি কোনো অর্ডার নেই। না, আমি 2 দিন আগে অর্ডারটা করেছিলাম, আমার অর্ডারটা কি বলতো ইমিডিয়েটলি লাগতো। হ্যাঁ, ইমিডিয়েটলি লাগতো। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে এখন না আসলে আমি কি করে দেবো? না, এটার জন্য আমি কি করতে পারি বলুন তো, একটু আমার খুব দরকার ছিল খুব তাড়াতাড়ি আমার, কারণ দরকার বলে কালকে এটা আছে তার 1-2 দিন আগে পাবে দাদা, কারণ কাল তুমি যদি বলো তার। হ্যাঁ আচ্ছা শুনুন, কালকে আমি আমেরিকায় চলে যাবো, তো অর্ডারটা খুব লাগতো, দরকার ছিল খুব তাড়াতাড়ি। না দাদা, তাহলে বলতে পারছি না দাদা, না আসলে কি আমরা কিছু বলতে পারি না। আমি হচ্ছে আমরিতে আমি কাজ করি, আপনি তো আমাকে অনেকবার দিয়েছেন, চিনবেন হয়তো মানুষ মাইতি। হ্যাঁ সে হতে পারে আসেনি আমার কাছে, এখন কি করে বলবো? আমি তো চলে যাবো, কি করবো বলুন তো, আমি তো অর্ডারটা চলে গেলে ক্যান্সেল করে দেবে। না, কিন্তু ইমিডিয়েটলি আমার দরকার, আপনি কি ওই আমেরিকাকে ডেলিভারি করে দিতে পারবেন? না না, না, আপনি কোথায় ডেলিভারি করবেন বলুন, আমি তাহলে সেই জায়গায় রাখবো না আমার, কারণ দেখুন আমি কালকে চলে যাচ্ছি না। হ্যাঁ সে তো যাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু কি বলো তো, আমার কাছে না আসলে কিছু বলতে পারছি না। তা আপনি যদি আপনার কাছে রেখে দিতে পারবেন? না দাদা, আমার কাছে রেখে পাবো না গো। ও কেন, আপনি রেখে দিন না আপনার কাছে, আমি এসে নিয়ে নেবো। নয় সে তো বুঝতে পারছি, কিন্তু কে নেবে, পয়সা কে দেবে, পেমেন্ট কে করবে? কারণ এটা পেমেন্ট আমি করে দেবো, সেটা বড় কথা না। মানে 12,000 টাকার দামের একটা ফোন আছে, বুঝলে? কোনো ছেলেকে বলে দেবে, কোনো ছেলে বা কোনো আমার তো কেউ জানাশোনা, দেখুন আমার তো জানাশোনার মধ্যে কেউ নেই, আমি বারবার তোমার কাছে নিই না, আমি ওই জন্য তোমার কাছে জানি, আপনার নাম্বারটা ওই জন্য আমি দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যদি আগে ফোন করবো আপনাকে, বলবেন তাহলে দেখে দেবো আর কি করবো। আপনি কি এখন আমরিতে আছেন? না, আমি এখন আমরিতে দাদা নেই গো। বুঝতে পারছি না, আমি ফোনটা অর্ডার দিলাম, ফোনটা ভালো কমের মধ্যে পেয়ে গেছি, ওই জন্য আমি ফোনটা অর্ডার দিলাম, কিন্তু আমার টিকিট বুক হয়ে গেছে, আমাকে কালকে যেতে হবে আমেরিকাতে। আমি বুঝতে পারছি না কী করবো, তা আমি ভাবলাম আপনার কাছে যদি কিছু টিপস পাওয়া যায়। যদি বিকেলে যদি আসে, ঠিক আছে, এখন তো বলতে পারছি না, বিকেলে যদি আসে ফোন করবে, যদি আসে তাহলে ফোন করে দেবো। সেটা বুঝলাম, সেটা বড় কথা না, যদি আপনি রেখে দিতেন খুব ভালো হতো। আসলে ফোন করে বলতে হবে। আপনি এক কাজ করেন না, যদি না আসেন আপনি ফোনটা আপনি নিয়ে নেবেন, পেড করবেন, আমি পেড করে দেবো। কোনো অসুবিধা নেই, সেটা হয়ে যাবে, অসুবিধা নেই। আপনি নিয়ে আপনি ইউজ করবেন। না আমি ইউজ করবো না, এটা কেন ইউজ করবো আপনার ফোন? আমি না খুশি হয়ে আপনাকে দিয়ে দেবো। না আমাকে দিতে হবে না খুশি ভাই। কেন? আমি জানি তো আপনার ফোনটা ভেঙে গেছে, কেমন একটু দেখলাম, ওই জন্য আমি ভাবলাম যে আপনার জন্য একটা ফোন দেওয়াটা। নতুন আবার কিনেছেন? না, আমি সেদিনে দেখছিলাম ফোনটা আপনার ভেঙে গেছে, ওই জন্য আমি ভাবলাম যে না, আপনার জন্য একটা ফোন যদি দেওয়া যেত। একদম নতুন ফোন। না, আপনি খুব ভালো জানেন তো, আপনি অনেকবার ডেলিভারি করেছেন তো, আপনাকে খুব ভালো লাগে। আপনি খুব ভালো। আমি তো পুরো ফোন মারা কাটতে গেছি। বলুন। না, আমি মানুষ মাইতি বলছি। আরে আমি জানি তুমি কে বলছো, তুমি ইউটিউবার বলছো, ইউটিউবার অঙ্গলি শেখাতে হবে না, ঠিক আছে? হ্যালো হ্যালো সাহেব, আমি কালকাপুর দিয়ে বলছিলাম। মানুষ মাইতি।
আমার একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, বুঝলে? ওটা হচ্ছে কালকে আসবে বলছিল, দেখাচ্ছিল কালকে আসবে। একটু আপনি একটু সাইড হয়ে যাবেন, আপনার কথাটা না শোনা যাচ্ছে না। একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, বুঝলেন? হ্যাঁ, অর্ডারটা দেখাচ্ছে কালকে সব আসবে, কালকে আসবে বলছে। তো আমি তো কালকে থাকবো না, এই জন্য আপনাকে বলছিলাম এটাকে কিছু ব্যবস্থা করা যাবে না, আজকের মধ্যে নেওয়া যাবে না? যদি আজকে যদি বিকেলবেলা আসে তো দিয়ে আসবো, নাহলে আপনি ডেটটা চেঞ্জ করে রাখবেন, ঠিক আছে? আমি তো দেখুন, আমি তো আমেরিকায় যাচ্ছি না, এই জন্য আমার জিনিসটা ফিরতেও লেট হবে অনেক, আর আমার দরকার ইমিডিয়েটলি, এটা যদি খুব তাড়াতাড়ি পাওয়া যেত। আমাদের দেখুন, আমার তো কিছু করার নেই। আমি এটাকে পেটও করে রেখেছি, বুঝলেন? 12,000 টাকার দাম একটা ফোন আছে। ঠিক আছে, তাই কিছু তো করার নেই। পার্সেলটা যদি আসে তাহলে আমি দিতে পারবো, আর না আসলে আপনাকে ডেটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমার না এটা আমার ইমিডিয়েটলি খুব দরকার ছিল, বুঝলেন? আপনি যদি খুব দিয়ে দিতেন ভালো হতো। আমি কি করবো পার্সেলটা না আসলে? পার্সেলটা না আসলে একটু ব্যবস্থা করে দেখুন না, কোথাও দিয়ে পাওয়া যায় কিনা। আপনার যদি অফিসে কারোর জানাশোনা থাকে, একটু তাড়াতাড়ি যদি বলা হয়। আমি না দুদিন আগে অর্ডার করেছি, দেখাচ্ছে কালকে ডেটে শো করছে, কালকে আসবে বলছে ডেলিভারি ডেট। আপনি না হলে আপনার কাছে রেখে দিতে পারবেন, কারণ আমি আসবো তো 1 মাস পর। আপনি ডেলিভারি চাপিয়ে রেখে দেবেন না? আপনি ধরেন না, আপনার ফোনটাকে আমি নয় আপনাকে দিয়ে দিলাম, আপনি নিজের মনে করে ইউজ করবেন। হ্যালো দাদা, দাদা হ্যালো, হ্যাঁ অভিজিৎ বলছেন? হ্যাঁ কে? আমি মানুষ মাইতি বলছি। মানস মাইতি? আমার একটা অর্ডার করেছিলাম, বুঝলেন দাদা? আচ্ছা, হ্যাঁ। একটা সোফা অর্ডার করেছিলাম। সোফা তো আমাদের কাছে আসে না। এটা কোথায় পাওয়া যাবে? তো ফ্লিপকার্টে তো আপনার নাম্বারটা দিল, বললো কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কালকের মধ্যে? হুম, কিন্তু জিনিসটা কি বলুন তো, আমার না ইমিডিয়েটলি খুব দরকার ছিল, কারণ আমার আজকের আমি কে নাম্বার দিয়েছে? ফ্লিপকার্ট একদম কোম্পানিকে বললাম আমার এটা খুব ইমিডিয়েটলি দরকার, এটা কি করে পাওয়া যাবে বলুন। তা বললো ডেলিভারি বয়ের নাম্বারটা দিচ্ছি, কথা বলে নেবেন। অ্যাড্রেসটা কোন জায়গা? অ্যাড্রেস দিনেশনগর আছে। দিনেশনগর আজকে তো কোনো পার্সেলই নেই, আসবে মানে কালকে ডেট আছে, তো জিনিসটা আমার আজকেই দরকার ছিল। কিন্তু হাবে তো আসলে, যদি আমাদের হাবে আসে তাহলে আমাদের হাবে আসলে পেয়ে যাবেন, না হলে তো পাবেন না, না হলে কালকেই পাবেন। জিনিসটা কি বলুন তো, আমি তো কালকে থাকবো না, কালকে আমাকে আমেরিকায় বেরিয়ে যেতে। জিনিসটা আমি হাতে পেলে তারপর তো আপনাকে দেবো। আমি যদি আমাদের হাবে আসে তাহলে আমি জিনিসটা তো হাতে পাবো, তবে তো আপনাকে ডেলিভারি করা যায়। আবার যদি রুবি হাবে চলে যায় তাহলে তো না, রুবি হাবে তো যাবে না। কি বলুন তো, আপনার নাম্বারটা দিয়েছে মানে নিশ্চয়ই আপনাদের হাবেই আসবে। ঠিক আছে, দেখি আমাদের হাবে আসলে আপনাকে ফোন করব। কিন্তু জিনিসটা কি বলুন তো, আমি এবার যদি কালকের আসে জিনিসটা আমি পাবো না, এটার জন্য কোনো টিপস, কোনো কিছু ব্যবস্থা করা যেতে পারে যে কালকের জন্য আমার আজকের ইমিডিয়েটলি? না ডেট চেঞ্জ, আমি তো আমেরিকায় চলে যাচ্ছি, বুঝতেন তো পারছেন, আমার কবে আসবো, 2-3 মাস লেগে যেতে পারে। বা জিনিসটা আমি কি বলুন তো অনেক মানে কমে পেয়ে গেছি, অফার ছিল তো, এর জন্য খুব কমে এই জিনিসটা। তো এবার সেলাররা যত তাড়াতাড়ি ওখান থেকে ছাড়বে সেইগুলো তবে তো তাড়াতাড়ি হবে। আমার এখানে দেখাচ্ছে শিফটিং হয়ে গেছে। শিফটিং এবার ওখান থেকে হাবে যায়, আমাদের মাদার হাবে যায়, মাদার হাব থেকে তবে আমাদের এইসব হাবে আসে। ও জিনিসটা কি বলুন তো, ভালো বড় আছে সোফাটা, নাহলে আপনাদের অফিসে রেখে দেবেন, আপনারা নয় বসে নেবেন, বসে একটু মজা করে নেবেন, দেন তারপরে না আমাকে। সোফা তো সোফা আসে না, সোফা আমাদের এখানে আসে না। স্যার পার্সেল আছে তো? আচ্ছা যদি আসে? আমাদের এখানে আসে না, আমাদের আসে হচ্ছে রুবি হাবে, ঠিক আছে? যদি বিকেলবেলা আমি একবার মানে আমার তো চেনাশোনা কেউ নেই, 794 রুবি হাবে আসে, অত বড় বড় পার্সেল আমাদের এখানে আসে না। আমার অ্যাড্রেসটা মনে হচ্ছে তুমি জানো, ওই যে ফটো ফ্যাক্টরি আছে না, ওখানেই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যদি আমার কাছে আসে তো তাহলে আমি আপনাকে ফোন করে নেবো। হ্যাঁ জিনিসটা কি বলুন তো, সোফাটা, আমি ফোন করে দিচ্ছি। আচ্ছা শুনুন না, সোফাটা না ভালো বড় আছে, সোফাটা ভালো বড় আছে আর গদিও আছে, বুঝলেন? যদি হ্যাঁ হয়ে যাবে। যদি হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সোফাটা না ভালো গদিও আছে, বুঝলেন? যদি আপনি পারেন নয় বসে একটু মজাও করে নেবেন, কিন্তু যদি খুব তাড়াতাড়ি পাওয়া যেত। না না, সেটা অসুবিধা নেই, যদি আমাদের কাছে আসে তো আমরা দিয়ে দেবো। হ্যাঁ সে তো জানি, আপনাদের কাছে আসলে আপনারা তো দিয়ে দেন, কিন্তু কি বলুন তো, জিনিসটা আমি বেরিয়ে যাচ্ছি, একটু ভালো গদিও ভাবলাম বসে আগে যাই, তারপরে নয় আমেরিকায় যাব, ভালো মজা। ঠিক আছে, আপনারা নয় বসে মজা করবেন একটু। ঠিক আছে, আমি দেখছি। আমি কি বলুন তো, আমি না পেট করে রেখেছি, বুঝলেন? ঠিক আছে, আমি দেখছি। নয় আপনি নয় আপনার বাড়িতে নিয়ে চলে যাবেন, আপনাকে দিয়ে দিলাম গিফট।
খুশি হয়ে আমাদের হাবে সত্যি কথা বলছি, দেখো আমি তো আমাদের হাবে বড় পার্সেল আসে না, ফ্রিজ এসি এগুলো সব রুবি হাবে আছে। কেন আমার নাম্বার দিল আমি জানি না, তবু যদি আমাদের হাবে যদিও আসে আমি তোমাকে ফোন করে নেবো। আর হচ্ছে যদি রুবি হাবে আসে আমি একবার তো খোঁজ নিচ্ছি, আমাদের এখানে একজন আছে চেনাশোনা যে গাড়ি চালায় রুবি হাবে, যদি ওদের কাছে আসে তাহলে আমি সেটা তোমাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা শুনুন না, তাহলে কোনো ব্যাপার না, আপনার রুবি হাবে আসবেন না, আপনাদের হাবে আসলে আপনি নয় নিয়ে নেবেন, ঠিক আছে? আপনাকে আমি খুশি হয়ে গিফট করলাম। দাদা আপনি এত ডেলিভারি করেন তো, আপনাকে আমি দেখি অনেক কষ্ট হয় দেখে, আপনাকে ওই জন্য গিফট করলাম আমি। নিয়ে বাড়ি যাবেন আপনি। বাচ্চা টাচ্চা আছে, বাচ্চা টাচ্চা বসবে সবাতে একটু মজা করবে। আমার বাচ্চা কাচ্চা নেই। ঠিক আছে, আপনি বসে নয় মজা করবেন বাচ্চাদের। অত বড় সোফা নিয়ে কি করবো, আমার অত গিফটের দরকার নেই গো। না না ঠিক আছে, আপনি একটু নিয়ে মজা করবেন। আমি দেখুন আমি তো চলে যাচ্ছি কালকে, আর আমার সত্যি বলতে আমার কেউ নেই, আমি একা, ওই জন্য আমাকে কালকে আমেরিকায় বেরিয়ে যেতে হচ্ছে। আপনি নয় নিয়ে নেবেন, সবাটা আসবে, ঠিক আছে যদি আসেন নিয়ে নেবেন না। হ্যাঁ